রাজধানীর চাঁখারপুলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে আবার ভাষণ বাজানো কর্মসূচি ডাকেন কয়েকজন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীও ছিলেন। কর্মসূচি অনুযায়ী শনিবার রাত 9:30টার দিকে থানার সামনে রিকশার মধ্যে একটি সাউন্ড বক্সে ভাষণ বাজানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে থানার সামনে ভাষণ বাজানো কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অংশ নেয়। আমরা কিন্তু নিজেরাও কোনো ব্যক্তিগত বক্তব্য দেইনি। আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের যে শিক্ষার্থীটিকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য যে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, তার প্রতিবাদ স্বরূপ আমরা বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে চেয়েছি এবং যতদিন না পর্যন্ত ওকে ছাড়া হবে ততদিন এই ভাষণ বাজানোর আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা এমনকি কোনো ব্যক্তিগত বক্তব্য দেইনি, জাস্ট ভাষণটা বাজিয়েছি। এ কর্মসূচির প্রতিবাদে সেখানে পাল্টা অবস্থান নেয় ডাকসু ও জাতীয় ছাত্র শক্তির নেতারাও। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এখানে তো ৭ মার্চের ভাষণ ইস্যু না, এখানে মূল ইস্যুটা হচ্ছে লিগারদেরকে পুনর্বাসন করা। এবং আপনি দেখেন আজকে একটা নিষিদ্ধ লিগারকে বাঁচাতে এখানে শাহবাগ থানার সামনে এসে আরো কিছু সব লিগার, এই সন্ত্রাসীরা এখানে অবস্থান নিয়েছে। তারা এখানে মব করে আজকে তাকে থানা থেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমরা দেখেছি এখানে তাকে গ্রেপ্তার করার ফলে অনেক গুপ্ত ছাত্রলীগ এবং বিভিন্ন নামে বেনামে অনেকে আজকে থানার উপর তার বিচার যাতে না হয়, তাকে যাতে গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে একটা মবের আয়োজন তারা করতে চেয়েছে। পাল্টাপাল্টি এ ঘটনায় রাত 11টা পর্যন্ত শাহবাগ থানার সামনে উত্তেজনা বিরাজ করছিল। এর আগে দুপুরে রাজধানীর চাঁখারপুল মোড়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানো হয়। সেখান থেকে আসিফ আহমেদ সহ দুজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে আসে পুলিশ। এই অনুমান বেলা 4টার দিকে আমাকে কয়েকজন সাংবাদিক ভাই এবং লোকাল যারা জনসাধারণ ফোন দিয়ে বলছে যে এখানে উচ্চস্বরে মাইক বাজাচ্ছে এবং ৭ মার্চের ভাষণ প্রচার করছে। এই তথ্য যাচাই বাছাইয়ের জন্য আমাদের একটা টিম ওখানে পাঠায় এবং যে সত্যতা পাই যে ওখানে একটা ভাষণ বাজাচ্ছে এবং প্রাথমিক যাচাই করে দেখা যায় যে ছেলেটাকে নিয়ে আসা হয়েছে এই ছেলেটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। তো ওখানে যে আমরা ইনফরমেশন পাইলাম যদি ওখানে ওইভাবে কার্যক্রম চলতে থাকে তাহলে একটা মব এবং অ্যাসল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে আমরা সিনিয়র ছাত্রের সাথে আলাপ করলাম এবং বলে দিতে তাকে আপাতত হেফাজতে না। তো এই অ্যাসল্ট এবং মব যেন সৃষ্টি না হয় এবং দেখা যায় যে সে একা ছিল, যার কারণে অন্যান্য যারা আছে সদস্য আছে বা জনসাধারণ উত্তেজিত হয়ে তাকে অ্যাসল্ট করতে পারে, সেইটা থেকে তাকে নিস্তারের জন্য আমরা হেফাজতে নিই এবং আমাদের কাছে নিয়ে আসি।